তো নমস্কার দর্শক মন্ডলী, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এসটি এসসি ওবিসি যে বাংলা ফর্ম, সেই বাংলা ফর্মের ফিল আপের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমি তোমাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে বলে দেব। তো এখানে দেখো ফর্মে এইখানটাতে রয়েছে মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক। এখানে হয়তো মহকুমা হচ্ছে তোমার জেলা, যে জেলায় তুমি বসবাস করো সেই জেলার নাম। হতে পারে তুমি বাঁকুড়া কি পুরুলিয়া কি ঝাড়গ্রাম, তিনটি জেলায় মধ্যে যে কোনো একটি জেলাতে তুমি বসবাস করো সেই জেলাটির নাম লিখে দেবে। এখানে তারিখ দিয়ে দেবে কত তারিখে তুমি আবেদন করছো। এখানে যদি প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে হয়, তাহলে প্রাপ্ত বয়স্ক যদি 18 বছর হয়ে গেছে, ছেলে আবেদন করেনি এখনো, তাহলে সেখানে ছেলের সিগনেচার হবে। যদি অথবা 18 বছরের নিচের ছেলে মেয়েদের জন্য আবেদন করছেন, তাহলে কিন্তু অভিভাবক মানে তার বাবা মায়ের যে কোনো গার্জেন, সে গার্জেন সিগনেচার করতে হবে। আর এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আর এখানে তোমার যে জাতি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, সেই এখানেই মাথায় টিকমার্ক দিতে হবে। যেমন এখানে টিকমার্ক দেওয়া আছে, এখানেও টিকমার্ক দিতে হবে। আর জাতি, তোমার যে জাতিতে তোমরা বিলং করো, সেই মানে যে জাতি ধবা হোক, মাহাতো হোক কি আদিবাসী হোক, যেটা তোমার ভূমুজ হোক, যেটা হবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এখানে সম্পূর্ণ আবেদনকারীর নাম লিখে দেবে, তারপরে সম্পূর্ণ আবেদনকারীর নাম, যার নিয়ে আবেদন করছো তার নাম লিখবে, তারপরে তার বাবার নাম লিখে দেবে, তারপর যে যার জন্য তার জন্ম তারিখ লিখে দেবে। জন্ম তারিখ লিখে দেওয়ার পর এখানে তার ডিটেলস দিতে হবে, যেমন জন্মস্থান, তার গ্রাম, তার গ্রামের নাম মানে যে ব্যক্তির আবেদন হচ্ছে সেই ব্যক্তির কোন গ্রাম, তারপরে থানা লিখে দেবে, তারপরে জেলা। এখানে যদি তোমার এখানে থানা, তোমার যে থানা সেই থানা তোমার আধার কার্ডে থাকবে, সেই আধার কার্ডে দেখে তুমি থানা লিখবে, জেলা লিখবে, রাজ্য পশ্চিমবঙ্গ লিখবে। জন্মকালীন ঠিকানা, এখানে তোমার কোথায় জন্ম হয়েছে জন্মকালীন ঠিকানা, এখানে অনেকে ভুল করে। তোমার যে এখানে গ্রাম, এই গ্রামটাই কিন্তু তোমার জন্মকালীন ঠিকানা। এখানে তুমি গ্রামের নাম লিখবে, তারপরে তোমার গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুমি বসবাস করছো সেই গ্রাম পঞ্চায়েত লিখবে। তারপরে তোমার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস লিখবে। তোমার জেলা লিখবে, আবার বলছি তোমার যে জেলাতে তুমি বসবাস করো সেই জেলার নাম লিখবে। তারপরে রাজ্য লিখবে পশ্চিমবঙ্গ। তোমার যে পিনকোড, এখানে তোমার যে পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটি লিখে দিবে। অন্যান্য ঠিকানা এখানে এটাতে দেওয়ার কোনো দরকার নেই, এই ফর্মটা ভরার কোনো প্রয়োজন নেই। এখানে জাতীয়তা এখানে তুমি জাতীয়তা এখানে ভারতীয় লিখে দিবে। এখানে ধর্ম হিন্দু হলে হিন্দু লিখে দিবে। লিঙ্গ, লিঙ্গ তুমি পুরুষ হও আর স্ত্রী হও, যদি ছেলে হও তাহলে পুল্লিঙ্গ, আর যদি মেয়ে হও তাহলে স্ত্রীলিঙ্গ। এখানে সংশয়পত্র ধারকের নাম, তুমি কারো কাছ থেকে হয়তো সংশয়পত্র নিয়ে করছো, তার দাদা ভাই বন্ধু, সেই সংশয়পত্র ওর কাছ থেকে যে কাস্ট সার্টিফিকেটটা নেবে, সেই কাস্ট সার্টিফিকেটের উপর একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে লিখে দেবে। আবেদনকারীর সঙ্গে সই থেকে এই যে কাস্ট সার্টিফিকেটটা নিলে এর সাথে তোমার কি সম্পর্ক এখানে লিখে দেবে। ঠিক আছে, এখানে ধারকের নাম, এখানে সংশয়পত্রের ধারকের নাম লেখা রয়েছে, এখানে সংশয়পত্রের ধারকের নামটা লিখবে, তার সাথে তোমার কি সম্পর্ক সেটা লিখবে। এখানে সংশয়পত্রের নাম্বার লিখবে। এখানে প্রদানের তারিখ, এই যে কাস্ট সার্টিফিকেটের যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেটটা নিচ্ছ তার সংশয়পত্রের প্রদানের তারিখ ওর কাস্ট সার্টিফিকেটের মধ্যেই রয়েছে। এবং প্রদানকারী কর্তৃপক্ষ, তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি লিখতে হবে এখানে, প্রদানকারী কর্তৃপক্ষ। তারপরে এখানে হয়ে গেল প্রথম পেজ কমপ্লিট। সেকেন্ড পেজে রয়েছে, এই পেজটাতেই পাবে তোমরা প্রথম সুপারিশকারী, তুমি এখানে একজন সুপারিশকারীর নাম দিলে, তারপর সুপারিশকারীর ঠিকানা তুমি এখানে নামটা লিখলে, তার গ্রাম দিলে, পোস্ট অফিস দিলে, থানা দিলে, জেলা দিলে, তারপরে দ্বিতীয় সুপারিশকারীর নামও এই সেম দিলে। সেম দেওয়ার পরে এখানে হয়ে গেল, আর কিছু করতে হবে না। এখানে লাস্ট এসে এখানে অভিভাবকের স্বাক্ষর করে দিলেই কিন্তু প্রথম পেজ কমপ্লিট। এরপর কিন্তু তোমাদেরকে এই ফর্মটি নিয়ে অনলাইন সেন্টারে গিয়ে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অনলাইন করতে হবে। অনলাইনে রিসিভ করে তোমাদের বাকি ফর্মগুলো ব্লক অফিস হোক বা সাব ডিভিশন অফিসে গিয়ে সরাসরি জমা দিতে চাইলে সরাসরি জমা দিতে পারো।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আরও ফর্ম সম্বন্ধীয় জানকারির জন্য পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখো। নতুন নতুন ফর্ম সম্বন্ধীয় ফিল আপ জানতে হলে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।